এই লঞ্চগুলো একসময় ঢাকা থেকে বরিশালের বিভিন্ন রুটে দাপিয়ে বেড়াত। পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া সহ দক্ষিণের নদী অববাহিকায় তাদের বিচরণ ছিল রাজকীয়। সময়ের বিবর্তনে হারিয়ে গেছে সেই পুরনো বহু লঞ্চ। নৌযানের সাথে দক্ষিণ অঞ্চলের মানুষের এক প্রকার আত্মার আবেগ জড়িয়ে আছে, যে আবেগ অনুভূতি সদরঘাটে গেলে মানুষের মধ্যে জেগে উঠত। লঞ্চের প্লাটুনে গেলে দল বেঁধে হাঁক ডাকে মুখর ও চঞ্চল হয়ে উঠত সন্ধ্যার পরে, যেন এক চরম ব্যস্ত জায়গা। গন্তব্যে পৌঁছানোর জন্য এক প্রকারের যুদ্ধ শুরু হয়ে যেত। পছন্দের লঞ্চ খুঁজে নিত যে যার মতো। আগে গেলে তাকুয়া, সবার আগে রাজদূত, এই যে আসেন, ছত্তারখানে কেবিন খালি আছে, এরকম অসংখ্য ডাকে মানুষকে আকর্ষণ করত লঞ্চের স্টাফরা। এখন এগুলো শুধুই স্মৃতি আর ছবি ভিডিওতে সীমাবদ্ধ। বাস্তবে এসব লঞ্চের অনেকেরই এখন অস্তিত্ব নেই। বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধনের পরে যাত্রী শূন্যতার কারণে অনেক লঞ্চই মালিকপক্ষ কেটে বিক্রি করে দিয়েছে। একসময় বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশালে কাঠের লঞ্চ চলাচল করত। সেই 70 অথবা 60 দশকের কথা। সেই সময় পেরিয়ে আসে স্টিল বডি দোতলা লঞ্চ। এ যেন এক নতুন বিবর্তন। সর্বশেষ দেশের অর্থনৈতিক পরিবর্তনে লঞ্চের মালিকরা একের পর এক পাল্লা দিয়ে যেন রাজপ্রাসাদ ভাসিয়ে দিত নদীর জলে। বিলাসবহুল এ সকল লঞ্চগুলো দক্ষিণ অঞ্চল নয়, সারা বাংলায় মানুষের ভ্রমণের জন্য আকর্ষণ হয়ে ওঠে। পদ্মার বুক চিরিয়ে যেন ছুটে চলছে ছোট এক টুকরো 5 তারকা কোনো হোটেল। সময়ের বিবর্তনে আর দেশের উন্নয়নের স্বার্থে নির্মাণ হয় পদ্মা সেতু। আর এই পদ্মা সেতুই যেন নদীর রাজা বাদশাদের ফকির বানিয়ে দেয়। দক্ষিণ অঞ্চলের যারা এ সকল লঞ্চে ভ্রমণ করেছেন তারাই জানেন এর অনুভূতি কেমন ছিল। লঞ্চের টি স্টলে এক কাপ চা, দাঁড়িয়ে খাওয়া অথবা ছাদে গিয়ে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখা যেন ছিল পৃথিবীর মধ্যে এক বিরলতম সুখ। এখন হাতে গোনা কিছু লঞ্চ টিকে থাকলেও অনেকেই আর নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে না। বরং যারা রাজপ্রাসাদ তুল্য লঞ্চ বা জাহাজগুলো তৈরি করেছিল তারাও কেটে বিক্রি করার চিন্তা করছেন অনেকেই। সদরঘাটে নেই আগের মতো আর সেই হাঁকডাক। মানুষ দ্রুত গন্তব্য পৌঁছানোর জন্য সড়ক পথেই ব্যবহার করছে। এস এম পলাশ, বাকেরগঞ্জ।